আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদের ভিতরে বসা। এক সাহাবী মসজিদের ভিতরে ঢুকতেছেন। আল্লাহ হাবিব বলেন, তোমরা বেহেশতি লোক দেখতে চাইলে দেখে নাও। সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখে এক সাহাবা ঢুকতেছেন। এই উযু কইরে আসছে, এখনো পানি টপ টপ কইরা পড়ে, বগলের ভিতরে জুতা। পরদিন আল্লাহ রাসূল আবার বলেন, বেহেশতি লোক দেখতে চাইলে দেখো। দেখো একই ব্যক্তি মসজিদের দরজা থেকে ঢোকে। তৃতীয় বলতেছেন, তোমরা বেহেশতি লোক দেখতে চাইলে দেখে নাও। আবার দেখে তৃতীয় দিন ওই এক ব্যক্তি ঢুকতেছে। সাহাবায়ে কেরামদের ভিতরে কৌতূহল জাগলো যে ব্যাপার কি, এই লোক তো বেহেশতি, কোনো সন্দেহ নাই। তাহলে এমন কি আমল করে দেখা লাগবে। সে যাইয়ে তার মেহমান হইল বাড়িতে। প্রথম দিন দেখে যে সে এশার নামাজ পড়ার পরই এরপরে দোয়া পড়িয়ে ঘুমিয়ে গেছে। আবার যখন সবে সাথে গেছে উঠিয়া আবার ফজরের নামাজ আদায় করে আবার কামের লেগে গেছে। বলে ব্যাপার কি, ব্যতিক্রম আমল তো কিছু দেখি না। তো এই লোকের 3 দিন পর্যন্ত আল্লাহ রাসূল বেহেশতে সুসংবাদ দিল, ব্যাপার কি? জিজ্ঞাসা করে, ভাই এর চেয়ে ব্যতিক্রম কোনো আমল আপনার আছে কিনা? বলেন না। তিনি চিন্তিত হয়ে গেল। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবার বেহেশতে সুসংবাদ দিল কা? রওনা করলো সাহাবা। ওই আল্লাহর বান্দা বলে, ভাই আমার আর একটা আমল আছে। বলে কি আমল বলেন? বলে ভাই আমার অন্তরটা একেবারে পরিষ্কার, আত্মশুদ্ধি। কি বলে? ভাই কাজ হয়ে গেছে, এই কারণেই বেহেশতে সুসংবাদ পাইছেন। কথা কয় না? কি কারণে? এই জন্য হাদিসের ভিতরে আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল। আল্লাহ রাসূল বলে, আমার উম্মতরা তোমাদের ঈমানকে নির্ভেজাল করো, স্বচ্ছ করো, পরিচ্ছন্ন করো। যদি তোমরা ঈমানকে নির্ভেজাল করতে পারো, অল্প আমল করবা, তোমরা সোজা রাস্তা পাইয়া জান্নাতে চলে যাবা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এই আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত কিন্তু স্থায়ী। দুনিয়া যারা নাকি শান্তি চাও বাজান, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুন মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এমপি গিরি দিয়া কি করবা? এমপি মন্ত্রী দিয়া কি করব? সম্পদ দিয়া কি করব? বাড়ি গাড়ি দিয়া কি করবা? মাঝে মাঝে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করো, তারপরে একটু মুরাকাবা করো। যেদিন ভিতর থেকে রুটা বের হবে, এখন তাকাইয়া দেখো সাদা 3টা কাপড় দিয়া পেঁচ দিয়া ফেলাইয়া রাখছে। মাথার ভিতরে বান্ধিবে, মাজার ভিতরে বান্ধিবে, পায়ের ভিতরে বান্ধিবে, একেবারে সোজা প্যাকেট করে ফেলাইয়া রাখবে। এখন তোমার বাড়ি কি কাজে লাগবে? তোমার সম্পদ টাকা কি কাজে লাগবে? তোমার এমপিগিরি কোন কাজে লাগবে? তোমার মন্ত্রীগিরি, পীরগিরি, মুফতিগিরি, তোমার চেয়ারম্যানগিরি, তোমার মেম্বারগিরি, তোমার সভাপতিগিরি, সেক্রেটারিগিরি, তোমার কি কাজে লাগবে? বাজান ফরিদপুর গেছিলাম, একজন আমাকে বলতেছে, হুজুর এলাকার ভিতরে বড় ধনী মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, তাকে রাত্রে ঘরে রাখা যাবে না। ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। বাজান মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় নিয়ে ফেলাইয়া রাখছে। তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এ দুনিয়াদার পাগল, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। কোন দুনিয়ার পিছনে পড়ছো? কোন সম্মানের পিছনে পড়ছো?
করোনা ভাইরাসের সময় দেখছো বাজান সন্তান বাপকে ফালাইয়া পালায়, বাপ সন্তানকে ফালাইয়া পালায়, স্ত্রী স্বামীকে ফালাইয়া পালায়, স্বামী স্ত্রী ফালাইয়া পালায়, আত্মীয় স্বজন সব ভাগে। ওই সময় দিনদার আল্লাহওয়ালা মানুষ জানের ঝুঁকি নিয়ে আশরাফুল মাখলুকাত মানুষ এরকম পইরা থাকবে, তার দাফন কাফন হবে না। তখন তারা তাদের গোসল করাইয়া, কাপড় পরাইয়া, জানাজা নামাজ পড়াইয়া কবরে রাইখা দোয়া করে।